গোলপাড়া কলেজে এডমিশনের নামে দালালরা স্টার্ট হয়েছে। কি জন্য কথাটা বললাম, ভিডিওটা ফুল দেখেন, ক্লিয়ার হয়ে যাবো। আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম। প্রচন্ড গরমের মাঝে আরো একটা ব্লগ স্টার্ট করলাম, দেখতেছেন ঘামের শেষ। আমার এই কষ্ট আমার কাছে একটু মালুম হয় না, কিন্তু যখন আমি শুনলাম যে গোলপাড়া কলেজে এইবার এডমিশন করা দেওয়ার নামে হাজার হাজার টাকা দরদাম চলতেছে, তখনই কথাটা হয় না খারাপ লাগলো। গোলপাড়া কলেজ হয়েছে নামনি আসামের একটা ভালো কলেজ, যে কলেজে বিভিন্ন জেলায় থেকে স্টুডেন্ট পড়ার জন্য অল্প আগ্রহী প্রকাশ করে। হাটসিঙ্গিমারি, মাইনকাছার, কোকরাঝার, বঙ্গাইগাঁও, বরপেটা, ধূপধরা বা বকো বহুত জায়গার স্টুডেন্ট এই জায়গায় এডমিশন নেবার এসে কিন্তু এডমিশনের প্রসেসটা জানে না, যার জন্য কলেজে চিনাকি থাকা ভালো ভালো স্টুডেন্টের কাছে এবং এক্স স্টুডেন্টের কাছে যারা কাকসাবে সহায়ের জন্য কিন্তু এই বস্তুটার পুরো ফায়দা নেয়। দূর দূরান্ত থেকে আসা সহজ সরল মানুষের বহুত ধরনের বুঝনি দেয় এবং কয় সিট নেয় অমুক নেয়, তার জন্য ডিমান্ড করে এত টাকা দিলে গেলে এডমিশন করা দেয়। উপায় না পায় এত দূর থেকে এসে নিজের পোলাপানে ড্রিম কলেজে নিজের পোলাপানে এডমিশন করা দেওয়ার নামে কিছু কিছু দালালে বহুত ধরনের পয়সা পাতি দেওয়া লাগে। এটা নতুন কথা না, আগে থেকে ঘটনা ঘটে আছে, বর্তমানে আছে। সিট নিয়ে দেওয়া লাগে, এডমিশন করে দেওয়া লাগে, মেজর নিয়ে দেওয়া লাগে, যার জন্য বহুত গার্জেনে নিজে প্রপোজাল দেয় যে এত টাকা দিব আমার বেটিটা বা বেটাটাকে এডমিশন করে দাও। রিসেন্ট গোলপাড়া কলেজে যে ঘটনাটা হয়েছে, এমন না যে এই ঘটনা নতুন, এবার ঘটনা আগে বছর বহুতবার হয়েছে, আর এবার চলেই থাকবো, কারণ এটা একটা সিস্টেমে গেছে। কিন্তু খারাপ লাগে বহুত মেরিট লিস্টে পোলা পান ভালো ভালো রেজাল্ট করার পরে সিট পায় না এরকম কাণ্ড কারখানার জন্য।